হাসিনার মতো দানব 36 দিনের আন্দোলনে টিকতে পারে নাই। সুতরাং নতুন করে কেউ হাসিনা হওয়ার স্বপ্ন দেখবেন না। যদি নতুন করে হাসিনা হওয়ার স্বপ্ন দেখেন, নতুন করে ফেসিবাদ হওয়ার স্বপ্ন দেখেন, তৌহিদি জনতা, ছাত্র জনতা 36 ঘন্টার ভিতরে তারা আবার এই হাসিনাকে পতন করিয়েছিল যেইভাবে, ঠিক সেইভাবে পতন করে পার্শ্ববর্তী দেশে তাদের ঠিকানা করে দিবে। আজকে তাদের যেগুলা পছন্দগুলা তারা রেখে, যেগুলা তাদের পছন্দের না সেগুলা তারা বাদ দেওয়ার পায় তারা করতেছে। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে ফেসিস্ট তৈরি হওয়ার মতো যে ধরনের ধারাগোড়া ছিল, গুম খুম কমিশনকে তারা মানে না। তাদেরই বলেছে, আমরা দেখেছি তাদের আইনমন্ত্রী সংসদে বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীও নাকি গুম ছিলেন। ভাইয়েরা, স্বরাষ্ট্রমন্ত্রী কি গুম ছিলেন না পার্শ্ববর্তী দেশের মেহমান হিসেবে ছিলেন? তারা ওইখানে মেহমান হিসেবে থেকে আমাদের দেশের সংবিধানের উপর তারা গবেষণা করে এসেছে। আজকে যে গবেষণার বক্তব্য তারা পার্লামেন্টে দিতেছে, এই পার্লামেন্টে যে ইনিয়ে বিনিয়ে বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা দিতেছে, এই সংবিধানের ব্যাখ্যা বাংলাদেশের জনগণের ব্যাখ্যা নয়। এই ব্যাখ্যা হচ্ছে পার্শ্ববর্তী দেশের শিখানো বক্তব্য ও ব্যাখ্যা। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আমরা বলতে চাই, শুধু যেগুলা ভালো লাগবে সেইগুলা রাখবেন, আর যেগুলা ভালো লাগবে না সেইগুলা রাখবেন না। তাহলে কিন্তু নতুন করে আরেকটা হাসিনা তৈরি হওয়ার লক্ষণ দেশের মানুষ মনে করতেছে, আরেকটা নতুন করে হাসিনা তৈরি হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই, হাসিনার মতো দানব 36 দিনের আন্দোলনে টিকতে পারে নাই। সুতরাং নতুন করে কেউ হাসিনা হওয়ার স্বপ্ন দেখবেন না। যদি নতুন করে হাসিনা হওয়ার স্বপ্ন দেখেন, নতুন করে ফেসিবাদ হওয়ার স্বপ্ন দেখেন, তৌহিদি জনতা, ছাত্র জনতা 36 ঘন্টার ভিতরে তারা আবার এই হাসিনাকে পতন করিয়েছিল যেইভাবে, ঠিক সেইভাবে পতন করে পার্শ্ববর্তী দেশে তাদের ঠিকানা করে দিবে। সেই জন্য আমরা বলতে চাই, আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আমাদের এই যৌক্তিক দাবি আন্দোলনের পক্ষে আমরা কার্যকর ভূমিকা পালন করব। 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। এই সরকার যেমনি হোক তারা সরকারে আসছে, তারা এই সরকারের রায়, জনগণের রায় মেনে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সেই দুর্বার আন্দোলনের অংশ হিসাবে আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ লাগাতার কর্মসূচি থাকবে।